এবারে চিত্রালয় মেলার সব থেকে বড় আকর্ষণ জায়ান্ট ফ্রিসবি, ঠিক তার পাশে জলপরীর প্রদর্শন। এবারেও কিন্তু থাকছে জলপরী প্রদর্শন। এবারে দুর্গাপুর চিত্রালয় মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই রাইড সেকশন। দেখে না, চলে এলাম বইমেলা গ্রাউন্ডে। রাজেন্দ্র প্রসাদ থেকে রথ বেরিয়ে এই হলো সেই অস্থায়ী গুন্ডিচা মন্দির, যেটা একের পর এক কিন্তু দোকান স্টল বসে গেছে। নারায়ণ পোশাকালয়, এখানে আরলকে ঠিক বিকাল 5:30টায় এই জায়গায় রথ এসে দাঁড়াবে। এখানে দেখো বসেছে কাশিস, জয়পুরি ব্যাঙ্গেলস, বিভিন্ন রকমের। সকলকে শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। জয় জগন্নাথ। আর মাত্র একটা দিনের অপেক্ষা, আর তারপরে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুরের সব থেকে বড় রথযাত্রা উৎসব, দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে। আমি এই মুহূর্তে রয়েছি। আজকের শেষ প্রস্তুতি, খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিও পর্বে তুলে ধরার চেষ্টা করব। দেখো নতুন নতুন কী কী স্টল বসেছে, তার সাথে সাথে কী কী এবছরের বিশেষ আকর্ষণ থাকছে, জয় রাইডসের মধ্যে কী কী থাকছে, সব কিছু আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই সুমন সরকার পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না। তো চলো, আর কমেন্টে অবশ্যই কিন্তু জয় জগন্নাথ বেশি বেশি করে লিখে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিই। দিকটা কেএমপি পার্কের ব্যাক সাইডের গেটটা, ঠিক এই দিকের রোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দিকের রোটা দেখানো হয়নি। এদিকে পুরোটাই বড় বড় যে রেস্টুরেন্টগুলো থাকে, বিভিন্ন রকমের হরেক মালের যে দোকানগুলো থাকে, ভ্যারাইটিস ছোট ছোট 12 টাকা, 20 টাকা, 30 টাকার যে হরেক রকম ভ্যারাইটি স্টলের যে দোকান, সেগুলো কিন্তু সব এই দিকটাতে থাকে। সেগুলো দেখো রেডি হচ্ছে সব। আর এখানে মিক্স চাট, কচুরি চাট, পাপড়ি চাট, বিভিন্ন রকমের বড় বড় যে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া তোমরা এই দিকটাতে করতে পারবে। ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট সব। এখানে একটা আচারের দোকানও রয়েছে, ঠিক আছে। আর এখানটাতে প্রতি বছরের মতো এনকোয়ারি অফিস, পুলিশ ক্যাম্প এগুলোতে করা হয়, ঠিক সেই প্রস্তুতি চলছে। এখানে দেখো বিভিন্ন রকমের ব্যাগ কাউন্টার থেকে শুরু করে অনেক রকমের A to Z এখানে পেয়ে যাবে। 700 স্টল মোটামুটি বসে। হ্যাঁ, সেরকমই দেখা। এটা একদম সেন্টার বলা চলে এই জায়গাটা। রাজেন্দ্র প্রসাদ থেকে রথ বেরিয়ে এই হলো সেই অস্থায়ী গুন্ডিচা মন্দির, যেটা 7 দিন ধরে, মানে 16 তারিখ থেকে 24, 9 দিন ধরে এখানে এসেই জগন্নাথ দেবকে রাখা হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বিচিত্রা অনুষ্ঠান হবে। আর শেষ দিনে, আজকে যেহেতু কালকে রথ, তো শেষ দিনের প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে। চারিদিকে কিন্তু কাজের ব্যস্ততা দেখতে পাচ্ছি। ওই দিকে স্টেজটা পুরো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে, ঠিক আছে। ফুল দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু ইয়েগুলো দিয়ে ডেকোরেশনের কাজ চলছে দেখতে পাচ্ছি। একদম জোর কদমে তোমাদেরকে দেখাই। স্টেজটা কিন্তু এবারে আস্তে আস্তে রেডি হচ্ছে, সেই চিত্রই তুলে ধরছি। একের পর এক কিন্তু দোকান স্টল বসে গেছে। নারায়ণ পোশাকালয়, এখানে আরতি জুয়েলার্স, এখানে জৈন শিল্প মন্দির, বিভিন্ন রকমের আচারের স্টল, এখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল সেই জুয়েলারিগুলো রয়েছে, সেগুলোর স্টলগুলো বসেছে। এই দিকটা কিন্তু খুব ভিড় হয় প্রতি বছরই, কিন্তু এই দিক এখানটা মানে খুবই ভিড় বলা চলে। একদম প্রত্যেকটা দোকান দেখো স্টল কিন্তু বসে গেছে। ঠিক বিকাল 5:30টায় এই জায়গায় রথ এসে দাঁড়াবে। তার আগে দোকানগুলো দেখো, এখানে ঝাড়গ্রামের যে বড় সব থেকে বম্বে ডাইংয়ের যে বিছানা চাদর থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকমের যে ভ্যারাইটি জিনিসগুলো থাকে, সেগুলো দোকানগুলো কিন্তু সব সাজানো চলছে। এদিকে দশকর্মার একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে আর একটা সাহা বেড সেন্টার রয়েছে, যেখানে বালিশ, চাদর, তারপরে বেড কভার, পিলো কভারের ভ্যারাইটি স্টক তোমরা এই দোকানগুলো থেকে পাবে। এগুলো আস্তে আস্তে সব সাজছে। আর এই যে ছোট ছোট যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছোট যে কাঠগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন সেই মেয়েদের বিভিন্ন রকমের গয়না, চুড়ি, মালা, ফিতে, তারপরে বিভিন্ন রকমের ক্লিপ, এগুলো সব এখানটাতে লাইন দিয়ে কিন্তু পরপর বসে। এই জায়গাটাতে তোমাদের দেখায়। এইদিকে আরও একটা দোকান বসেছে, বেড কভার, বেডশিট। এদিকটাতে পেয়ে যাবে ব্যাগের যে দোকানগুলো, সেগুলো আছে। দেখো ওখানটাতে বিভিন্ন রকমের 100 টাকার যে ভ্যারাইটি যে ব্যাগ, সেগুলো কিন্তু এই দিকটাতে বসে। আর এই দিকটা মেনলি এই যে জায়গাটা, এটা কিন্তু যে কাপ ডিশ প্লেটের যে ইয়েগুলো রয়েছে, সেই জিনিসগুলো, অর্থাৎ কাটলারি যে সেটগুলো হয়, সেই জিনিসগুলো সব এইখানটাতে পুরো পরপর কিন্তু এদিকটা বসে। আর এই যে দেখো রয়েছে সাই ব্যাগ সেন্টার। প্রতি বছরই কিন্তু প্রত্যেক বছর যেরকম বসে, ঠিক সেই রকমই এখানে পাপোশগুলো দেখতে পাচ্ছ সব সাজানো হয়েছে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম আরও একটা রো তোমাদেরকে দেখাবো। এই যে পুরো রোটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস সংসারের যে টুকিটাকি জিনিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব দোকানগুলো বসে এই দিকটাতেও। এদিকে ফার্নিচারের দোকান থেকে শুরু করে অনেক রকমের স্টল কিন্তু বসে।
তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম পিএ বিল্ডিংয়ের দিকে। এদিকটা তোমাদেরকে দেখায়। এখানে দেখো বসেছে কাশিস, জয়পুরি ব্যাঙ্গেলস, বিভিন্ন রকমের চুড়ি এখানটা থেকে পেয়ে যাবে। আর এই দিকটা পুরোটাই বিভিন্ন রকমের খাবারের যে স্টলগুলো থাকে সেই স্টলগুলো বসে। ফাস্টফুডের কাউন্টার, বড় বড় যে রেস্টুরেন্ট এই দিকটাতেও অনেকটা বসে। আর ঠিক এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে চলে গেলেই পেয়ে যাবে একদম বিভিন্ন জয় রাইডসগুলো। তো চলো আস্তে আস্তে সেই দিকেই নিয়ে যাই তোমাদেরকে। দুর্গাপুর চিত্রালয় মেলার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই রাইড সেকশন। দেখে নাও একবার এক ঝলকে কি কি রাইড এখানে বসেছে, প্রত্যেকটাই তোমাদেরকে দেখাবো। এখানে হেলিকপ্টার রাইড বসেছে, এখানে বড় যে দোলনাটা সেটা বসেছে, তাছাড়া ওখানে স্পিন রোলটা বসেছে, আরও ওখানে কিন্তু এই দিকটা ছোটো ছোটো বাচ্চাদের ইয়েগুলো বসেছে, দোলনাগুলো বসেছে। আর এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল, চাট থেকে শুরু করে, টিক্কা থেকে শুরু করে, রসমালাই কেক থেকে শুরু করে, আইসক্রিম থেকে শুরু করে, তারপরে তোমার বিভিন্ন রকমের ফুড কার্ট, ছোটো ছোটো ফুড কার্টগুলো এদিকটায় বসেছে। এদিকেও আরও অনেক রকমের কিন্তু নাগরদোল্লা বসেছে কিন্তু। আর এখানে ব্রেক ড্যান্স রয়েছে, তোমরা একবার ভালোভাবে দেখে নাও। আর অবশ্যই কালকে প্রথম দিন, আসতে ভুলো না। দেখো প্রচুর কিন্তু স্টল বসে গেছে, ছোটো কাঠগুলো, ভেলপুরি থেকে, পাওভাজি থেকে শুরু করে, পাপড়ি চাট, ঘুগনি চাট, সিঙ্গারা চাট, কি পাবে না এই মেলায়। একটার পর একটা কিন্তু স্টল সেজে উঠেছে। দেখো এখানে ছোট বাচ্চাদের জন্যও কিন্তু অনেকগুলো স্টল, এই অনেকগুলো দোলনা কিন্তু বসেছে একটার পর একটা। আর ওখানটায় ফিসবি বসেছে, সেটাও দেখাবো। আর এদিকে অনেক স্টল, এদিকে আরও অনেক স্টল বসেছে। এবারে চিত্রালয় মেলার সব থেকে বড় আকর্ষণ জায়ান্ট ফ্রিসবি। একদম দেখতে পাচ্ছ সরাসরি আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম ইনস্টল করার কাজ চলছে সরাসরি, সেই আমাদেরকে দেখাচ্ছে। এই পরপর একদম রাইট সেকশনের দেখো জায়ান্ট ফ্রিসবি অবশেষে কিন্তু ইনস্টল করার কাজ চলছে। আর ঠিক তার পাশেই জলপরীর প্রদর্শন, এবারেও কিন্তু থাকছে জলপরী প্রদর্শন। এবারে আরও একটা দুর্দান্ত ধামাকা হতে চলেছে দুর্গাপুরের চিত্রালয় মেলায়। দেখতে পাচ্ছেন রাশিয়ান জলপরী প্রদর্শন, ঠিক একদম এই রকম। বাইরে ব্যানার দেওয়া আছে বিশাল বড়, ঠিক আছে। ভিতরে এখানে টানেল রয়েছে আর তার প্রস্তুতি চলছে। এদিকে আরও কিন্তু অনেকগুলো জয় রাইড বসছে, ইনস্টল করার কাজ চলছে। একের পর এক কিন্তু দুর্গাপুর চিত্রালয় মেলায় কিন্তু প্রতিবারের মতো চমক থাকছে। এখানেও দেখাই এই যে রাইড ইনস্টল করার কাজ চলছে, একদম মোটামুটি দেখো একদম জোর কদমে চলছে। আজকে শেষ দিন, শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুলে ধরছি। দোকানও কিন্তু অলরেডি অনেক বসে গেছে, ফাঁকা জায়গা ছিল সব ভরে গিয়েছে, মালপত্র সব এনে কিন্তু এবারে সব গোছানোর কাজ চলছে। প্রত্যেকটা দোকানে তোমাদেরকে দেখায়। এদিকে পাঁশকুড়া চপ রয়েছে, এখানেও একটা বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে যেখানে অনেক রকমের ভ্যারাইটিস তোমরা খাবার কিন্তু টেস্ট করতে পারবে, এখানে একটা রয়েছে। আর এদিকে আরও দোকানগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছি ইনস্টল করা হয়ে গেছে। এই যে আরও একটা কর্নারে চলে এসেছি, তোমাদেরকে দেখায়। পরপর দোকানগুলো কিন্তু যেগুলো ফাঁকা ছিল দু একদিন আগে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক সেগুলো কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু কাজ একদম কমপ্লিটের মুখে, সব কিন্তু ঝাড়াঝাড়ি চলছে, সাজানো চলছে। একটার পর একটা কর্নার তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। 16 তারিখ থেকে শুরু হচ্ছে, মোটামুটি 28-30 তারিখ পর্যন্ত এই মেলা থাকছে। তবে 24 তারিখে উল্টো রথযাত্রার পর এখান থেকে রথ চলে যাবে রাজেন্দ্র প্রসাদে। আর এই 16 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানে যে অনুষ্ঠান মঞ্চ তোমাদেরকে দেখালাম, সেই অনুষ্ঠান মঞ্চে। আর অনুষ্ঠান চলবে 27 তারিখ পর্যন্ত। বিভিন্ন রকমের ভক্তিগীতি থেকে শুরু করে সঙ্গীত অনুষ্ঠান, যোগাসনের বিভিন্ন রকমের পর্ব থাকছে। একদম 27 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তবে রথ থাকছে 24 তারিখ পর্যন্ত। বিকালের দিকে আসলে সব থেকে ভালো। মোটামুটি 16 তারিখ 5:30টার মধ্যে এখানে রথ এসে পৌঁছে যাচ্ছে। আরও একটা সাইডে তোমাদের দেখাবো বললে, এই দিকটা দিয়ে আর একটা রাস্তা রয়েছে বিজনের সাইডটাতে। এদিকে স্টলগুলো দেখতে পাচ্ছি অলমোস্ট অনেক রেডি হয়ে গেছে, যেটা বিভিন্ন কসমেটিক জিনিসগুলো থাকে বা হ্যান্ডলুমের জিনিস বা বুটিকের আইটেমগুলো থাকে। এই দিকটা বইমেলা চলে যাচ্ছে। আর এইদিকে চাটের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি কোয়ালিটি চাট। আর এখানটাতে পুরোটাই কিন্তু খাবারের বিভিন্ন স্টল বসে, কম বেশি তোমরা সকলেই জানো। আর ঠিক ওই কোণেরটাই কিন্তু খাজা গজার দোকানগুলো থাকে। চলে এলাম বইমেলা গ্রাউন্ডে, তোমাদেরকে দেখায়। প্রত্যেকটা কাউন্টার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি রেকগুলোকে সব এবারে ইনস্টল করছে, কাজ চলছে একদম জোর কদমে। আর একটা দিন যেহেতু সময় রয়েছে হাতে, তো শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে একদম জোর কদমে। প্রত্যেকেই কিন্তু নিজের নিজের কাজে দেখতে পাচ্ছি ভীষণ রকমভাবে ব্যস্ত। আর তোমাদেরকে সেই চিত্রটাই বইমেলা থেকে সরাসরি আজকে দেখিয়ে দিলাম যে কতটা পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে।
মেলার ঠিক বাইরে দুটো আমরা বড় বড় রেস্টুরেন্ট এরিয়া দেখতে পাই। একটা হচ্ছে ক্যালকাটা রেস্টুরেন্টস আর একটা হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন, যেখানে বিভিন্ন রকমের ফাস্ট ফুড কাউন্টার আর এখানে ফিশের বিভিন্ন রকমের আইটেম তোমরা দেখতে পাবে। আর এই দিকটাতে অনেক রকমের ফাস্ট ফুড আমরা দেখতে পাই। ঠিক সেই স্টলগুলো কিন্তু দেখতে পাচ্ছি পুরো একদম রেডি হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্বে। ভালো থেকো সকলে।